ফজরের সময় ঘুমিয়ে রয়েছো, জোহরের সময় জানাজা। তাই কবি বলছেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, আর কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক কিনা? আর বেনামাজি হলে কি শাস্তি শুনবেন? শুনবেন, বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, ওরে বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, আর মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। আর বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল, বেনামাজির সাজা, আর এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। প্রিয় বন্ধু আমার, দ্বিতীয় নম্বরের সাবজেক্ট রাখা হয়েছে পাপের পরিণতি। আল্লাহর প্রধান হুকুম হলো নামাজ। যদি কোনো আল্লাহর বান্দা বান্দি নামাজটা কাজা করে দেয়, আমার আল্লাহ বলেন, হে রাসূল তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, কমসে কম 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে। ও বন্ধু আমার, পাপের কারণে নামাজ কাজা করার কারণে দুই জায়গায় শাস্তি আপনাকে পেতে হবে। প্রথম নাম্বার মঞ্জিল হলো কবর, দ্বিতীয় নাম্বার মঞ্জিল হলো জাহান্নাম। বেনামাজির জন্য সর্বপ্রথম কবরের শাস্তিটা আমি গজলের মাধ্যমে বললাম। আমার সাবজেক্ট হলো পাপের পরিণতি। পাপের পরিণতিটা কি শোনেন বন্ধু আমার। বেনামাজি যে নামাজটা ছেড়ে দিল, মহাপাপ করলো, কবিরা গুনাহ করলো, এই পাপের পরিণতি সম্পর্কে গজলে বলে দিলাম। ও বন্ধু আমার, কিতাবের ভিতরে পাওয়া যায়, বেনামাজিকে যখন কবরের ভিতরে রাখা হবে, একদিকের মাটি অপর দিকে চলে যাবে, এদিকের মাটি ওদিকে চলে যাবে। বন্ধু আমার, ওই মাটিটা দৌড়াতে দৌড়াতে আসবে, বেনামাজির দিকে দৌড়াতে দৌড়াতে আসার কারণে ওর এই পাঁজরের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ করে দেবে, মাটিটা একত্রে মিশে যাবে। এই রকম ভাবে ভাবছেন মনে হয় আমি মরে যাব, শেষ হয়ে যাব, আর কিছুই অস্তিত্ব থাকবে না। ও বন্ধু আমার, কবরে আপনাকে মেরে দেওয়া হবে না, মরে যাবার উপক্রম হবেন। শাস্তি ভোগ করার পর আপনি মরব হবেন, আবার আপনাকে জীবিত করে দেওয়া হবে। শুধু তাই নয়, বেনামাজির জন্য আমার আল্লাহ কবরে এমন বিষধর সাপ দেবেন বন্ধু আমার, ওই সাপের এক একটা ছোবলে কমসে কম 70 হাত মাটির নিচে পুঁতে যাবে। তাই প্রথম নাম্বারের আপনাদের বলি, এই যে বেনামাজির শাস্তি, এটা তো কবরে জাহান্নামের আগুনে আপনাকে জ্বলতে হবে। এর পরিণতি বড় ভয়ঙ্কর। আল্লাহর সাথে চালাকি করো না বন্ধু আমার। যুবকদের যদি একটু বলা হয়, ও যুবক তোমরা একটু নামাজ পড়ো, তোমাদের হাতে ধরে বলি, বলে এখন বয়স হয়নি, 50-60 বছর হোক, তারপরে নামাজ পড়বো, বলে কি বলে না?
তার মানে তুমি আল্লাহর সঙ্গে চালাকি করছো। এদিকে ঘুড়ি ওড়ায়, তো ঘুড়ি না কি বলে, অন্য কিছু বলে, বাচ্চারা লাটাই দিয়ে ওড়ায়, ঘুড়ি বলে তো, গুড্ডি, তাই তো? আচ্ছা, ওই পতঙ্গ বা গুড্ডি বন্ধু আমার বাচ্চারা ওড়ায়, হাতে থাকে সুতোর সঙ্গে কানেকশন, ওটা কি বলে, লাটাই না কি বলে? ওই লাটা লতা যাই বলেন, হাতে ওইটা থাকে। বাচ্চা যখন মনে করে ঘরের দিকে যাব, আস্তে আস্তে এইটা গোটাতে থাকে বন্ধু আমার, অটোমেটিক ওইটা উড়ন্ত ওইটা জিনিস হাতে চলে আসে। আসে কি আসে না? হাতে চলে আসে। আমার আল্লাহ বলেন, বান্দা তোমরা চালাকি করো না, আমি তোমাদের দুনিয়ার বুকে একেবারে ছেড়ে দিই নাই, একটু ছাড় দিয়েছি রে বান্দা। ও বান্দা, তোমরা আমার সঙ্গে চালাকি করো, আমি আল্লাহ তোমাদের সঙ্গে কৌশল অবলম্বন করব। তোমাদের যদি নামাজের কথা বলা হয়, তোমরা বলে এখন বয়স হয় নাই, 50-60 বছর হোক, দাদুর মতো বয়স হলে তারপরে নামাজে যাব, মানে রিটায়ারমেন্ট হলে তারপরে নামাজে যাব। আমার অনেক চাচা জান আছে, অনেক আব্বাজান আছেন, এরা নামাজ ধরেছেন বন্ধু আমার, কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ বা 60 বছরে নামাজ ধরেছে। আর ওরা একটু মসজিদে পড়ে থাকে, তার কারণ হলো বাড়ির বৌমারা বলে তোমার কোনো কাজ নাই, খিটির খিটির করো, যাও মসজিদে যাও, ওই জন্য একটু বসিতে পড়ে থাকে। যুবক বন্ধুদের রক্ত গরম, এদের যদি বলা হয় নামাজে একটু এসো, এরা বলে এখন সময় নাই, 50-60 বছর হোক, দাদুর মতো বয়স হলে তারপরে নামাজে যাব। তার মানে তুমি আল্লাহর সঙ্গে চালাকি খেলছো। ও যুবক, তুমি শুনে নাও, আমার আল্লাহ বলেন, বান্দা তোমরা যারা আমার সঙ্গে চালাকি খেলছো, আমি আল্লাহ তোমাদের সঙ্গে কৌশল অবলম্বন করি, সামান্য সময়ে তোমাদেরকে ছেড়ে দিয়েছি। যখন ডাকবো ওই বাচ্চার ওই পতঙ্গ ওড়ানোর মতো তোমাদের যখন ডাকবো, তখন হাতে তোমাদেরকে চলে আসতে হবে। যদি বলেন হুজুর দলিল, আল্লাহ বলেছেন দলিল দেন। হুজুর যদি তাকে কোরআনটা খুলে দেখে নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাগহিনিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 30, সূরার নাম সূরা আত-তারিক, আয়াত নাম্বার 15, 16, 17, 15, 16 এবং 17 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, ওরে বান্দা তোমরা আমার সঙ্গে চালাকি করছো, ওয়া আকিদু কাইদা, আমি আল্লাহ কৌশল অবলম্বন করলাম, ফামাগহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা, আমি আল্লাহ অস্বীকারী সম্প্রদায়কে সামান্য সময়ের জন্য একটু মোহলাত দিই, সামান্য সময়ের জন্য অবকাশ দিই। ভেবে নাও পরিপূর্ণ ছেড়ে দিই না, একটু ছাড় দিয়েছি, যখন ডাকবো তখন চলে আসতে হবে। সেজন্য আমি আপনাদেরকে প্রথম নাম্বারের অনুরোধ রাখলাম, পাপের পরিণতি যদি নামাজ কাজা করেন রে বন্ধু আমার, জাহান্নাম আপনার জন্য অবধারিত। বেনামাজি কখনো দয়ার জান্নাতে যেতে পারবে না। বেনামাজি কখনো জান্নাতে যেতে পারবে না। আর আমরা আজকের বসেছি এটা জান্নাতের অনুষ্ঠান, তাই না? শুনেছি তো অনেকের ফজিলতের কথা, জান্নাতের অনুষ্ঠান, জান্নাতের মজলিসে বসেছি। বেনামাজি কখনো জান্নাতে যেতে পারবে না। দ্বিতীয় নাম্বার, আর একটা বড় পাপ, সেটা হচ্ছে শিরক। এদিকে শিরক হয় মাঝে মাঝে, শিরকের গুনাহ সব থেকে বড় পাপ। ও বন্ধু আমার, আমার আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আপনাদের বলেছি পাপের পরিণতি বোঝাতে গিয়ে কয়েকটা বড় বড় বলবো পাপের কথা, এবং তার পরিণতি কি আপনাদের সম্মুখে তুলে ধরবো। বন্ধু আমার সাবজেক্টটা এইটা বেঁধে দিয়েছেন, কিছু করার নাই। আমি যদি নিজের মতো করে বলতাম আরো হয়তো একটু ভালো হতো, কিন্তু আল্লাহ জানেন এখানে ফয়সালা যেটা হয়েছে হয়তো এটা আরো ভালো হচ্ছে, তাই তো হুজুর? যেটা হচ্ছে একটু ভালো করে শোনেন বন্ধু আমার। দ্বিতীয় নাম্বারের বন্ধু আমার, শিরিক। শিরিক হচ্ছে মহাপাপ, কবিরা গুনাহ, তিনটে বড় বড় পাপ। তন্মধ্যে প্রথম নাম্বার হলো শিরিক, দ্বিতীয় নাম্বার হলো বিদআত, তৃতীয় নাম্বার হলো কুফর। এই তিনটে বড় বড় পাপ রয়েছে বন্ধু আমার। তারপরে তো আল্লাহর হুকুম, ওগুলো রয়েছে আলাদা। ও বন্ধু আমার, শিরিকের গুনাহ আল্লাহ পাক বলছেন, বান্দা আমি শিরিকের গুনাহ কখনো ক্ষমা করব না।
এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ওরে বান্দা তোমরা আমার সঙ্গে শিরিক করো না। আমার সঙ্গে যদি তোমরা শিরিক করো, আমি আল্লাহ শিরিকের গুনাহ কখনো ক্ষমা করব না। যদি বলেন হুজুর, আল্লাহ বলে দিয়েছেন কোরআনে যে বান্দা আমার সঙ্গে তোরা শিরিক করিস না, দলিল দেন, আপনার কথা মানি না। হুজুর যদি থাকে দলিল নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর একটা প্রিয় বান্দা, তার নাম হলো লুকমান আলাইহিস সালাম। কেউ কেউ বলেছেন নবী, কেউ কেউ বলেছেন নবী নয়, যাই হোক লুকমান, হযরতে লুকমান নাম শুনেছেন তো, হযরতে লুকমান। ও বন্ধু আমার, তার কথাটা আল্লাহ কোরআনুল কারীমে নোট করে দিয়েছেন। আরো অনেক জায়গায় শিরিকের আয়াত আছে। হযরতে লুকমান তিনি তার সন্তানদের যে কথাটা বলেছিলেন, সর্বপ্রথম কথা হলো, হে আমার প্রিয় বৎস, তোমরা আল্লাহর সঙ্গে কখনো শিরিক করবে না। ও বন্ধু আমার, সেই কথাটা আমার আল্লাহর বড় ভালো লেগে গেছে। লুকমানের কথাটা নোট করে দিয়েছে বন্ধু আমার। যদি বলেন দলিল, আমার আল্লাহ বলছেন, ওরে আমার বান্দা আমার সঙ্গে তোমরা শিরিক করবে না। দলিল হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ইয়া বুনাইয়া وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ يَا بُنَيَّ وَهُوَ يَعِظُهُ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত লুকমান আলাইহিস সালাম, কুরআন শরীফের পারা নাম্বার 21, সূরার নাম সূরা লুকমান, আয়াত নাম্বার 13, 13 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ইয়া বুনাইয়া ওয়া হুয়া ইয়াইযুহু লা তুশরিক বিল্লাহ। হযরতে লুকমান তার সন্তানদেরকে বলেছিল, হে আমার প্রিয় বৎস, তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো বড় গুনাহ, বড় গুনাহ। ও বন্ধু আমার, শিরিক কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ শিরক? শিরিক কাকে বলে একটু শুনে নেন। সর্বপ্রথম প্রধানতম শিরিকের সংজ্ঞা হলো, আমার আল্লাহর 99টা সিফাতি নাম রয়েছে এবং ওই নামের মানের দিকে লক্ষ্য করে আল্লাহর কাজও রয়েছে। বন্ধু আমার, আল্লাহর 99টা সিফাতের ভিতরে যদি কোনো মাখলুক, আল্লাহর কোনো বান্দা বান্দি ওই সিফাতের সঙ্গে কোনো মানুষের তুলনা করে, এটা হলো শিরিক। শিরিকের দুটো ভাগ রয়েছে, শিরকে জালি, শিরকে খাফি। যাক ওদিকে যাব না বন্ধু আমার, ও আপনারা বুঝতে পারবেন না। প্রধানত শিরকের সংজ্ঞা হলো, আল্লাহর যেসব গুণ রয়েছে ওই গুণের সঙ্গে কোনো মানুষের ওই গুণ আছে বলে তুলনা করাটাই হলো শিরিক। আল্লাহর কটা সিফাতি নাম? কটা বললাম? 99টা। আল্লাহ নাম নিয়ে টোটাল 100টা। একটু নেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাওবিরুল গফফারুল কগ্গারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিত আল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আজিমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিমুল ওদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিঙ্গুল মাতিনুল ওয়ালিগুল হামিদুল মুহসিউল মুবদিউল মুঈদুল মুহইল মুমীতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদুল মাজিদুল الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن المتعال البد التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضر النافع النور الهادي البادي الباقي الوارث الرشيد الصبور। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর এই 99টা নাম আর আল্লাহ নিয়ে 100। কি বলছেন প্রিয় বন্ধু আমার? আল্লাহর এই 99টা নাম আর আল্লাহ নাম নিয়ে 100টা। এই সিফাতের সঙ্গে কেউ যদি মনে করে অমুক মানুষের এই রকম গুণ আছে, তাহলে এটা হলো শিরিক। আচ্ছা বলেন,
ছেলে দেওয়ার ক্ষমতা কার? এ কার? জোরে বলেন। আমরা ছেলে দেওয়ার জন্য মানত করি, এ করি এখানে এদিকে আসে। সুস্থ করার মালিক কে? আমরা মানত করি অনেকে কোন দরগায়, আমার ছেলে সুস্থ হলে এই জবাহ করব, ওই দেব। প্রিয় বন্ধু আমার, একটু দৃষ্টান্ত দিই। আরে কঠিন সাবজেক্ট, আপনারা না বুঝতে পারলে আমি একটু সহজ করে বোঝাচ্ছি, কিছু করার নাই, উঠলে কিছু করার নাই। প্রিয় বন্ধু আমার, একটু দৃষ্টান্ত দিই। আচ্ছা, ছেলে দেওয়ার মালিক যে আল্লাহ, রোগ থেকে সুস্থ করার মালিক সেই আল্লাহ, রিজিকের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক সেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, সব কিছু করার মালিক কে? আল্লাহ। প্রিয় বন্ধু আমার, আমি আপনাদেরকে বলি, এর পরে যারা আল্লাহর ওই সিফাতি নামের সঙ্গে শিরিক করে, এদের ব্রেন মগজ আছে বলে মনে হয়। দৃষ্টান্ত স্বরূপ ধরেন, আপনাদের গ্রামে একটা দোকান আছে। কি আছে? একটা দোকান। দোকানদারের নাম আব্দুল করিম। দোকানদারের নাম আব্দুল করিম। আব্দুল করিমের পাশের বাড়ি আব্দুর রহিম। এই বুঝছেন আপনারা? ভালো করে বোঝেন। আব্দুল করিমের পাশের বাড়ি আব্দুর রহিম, দুই ভাই। আব্দুল করিম দোকান করেছে, আব্দুর রহিম ওর ভাই। আব্দুর রহিমের একটা ছেলে, মানে কি আব্দুল করিমের ভাইপো, তাই তো? ভাইপো হয়তো, আপনারা তাই বলেন তো? আব্দুর রহিমের একটা ছেলে চিনি কিনতে যাচ্ছে, চিনি। ও চাচার দোকান পাশে ফেলে চলে যাচ্ছে সেই রোডের উপর। আচ্ছা, এর দ্বারা আপনারা কি বুঝতে পারলেন আমাকে একটু বলেন তো? নাম্বার ওয়ান, একজন বলেছেন যে সম্পর্ক ঠিক নাই চাচার সঙ্গে, তাই তো? আরো কেউ কিছু বলবেন? না না, টাকা নিয়ে কিনতে যাচ্ছে, চাচার দোকান বাড়ির পাশে, নিজের চাচা, চাচার দোকানে না কিনে রোডের উপরে চিনি কিনতে যাচ্ছে। এর দ্বারা কি বোঝা যায়? দুটো জিনিস বোঝা যায়। নাম্বার ওয়ান, হয় চাচার সঙ্গে ঝগড়া কথা বলা বলি নাই, আর না হয় দ্বিতীয় নাম্বার হলো চাচার দোকানে চিনি নাই। এই কথা বুঝতে পারছেন? এই দুটোর যে কোনো একটা স্বাভাবিকভাবে আমরা ধরে নেব, হ্যাঁ কি না? হয় চাচার সঙ্গে ঝগড়া কথা বলা বলি নাই, ওই জন্য রোডে যাচ্ছে, আর না হয় চাচার দোকানে ওই মালটা নাই, ওই জন্য রোড ওপর কিনতে যাচ্ছে। স্বাভাবিকভাবে এটা ধরবো তো আমরা। হাই রে মানুষ, ওরে আল্লাহর বান্দা, এটা সব বুঝি। তাহলে আমি আপনি যখন সন্তানের জন্য মান্যত করছি কোথাও, তার মনে আমি এটা বোঝাতে চাচ্ছি আল্লাহর সঙ্গে আমার ঝগড়া, আর না হয় আল্লাহর দেওয়ার ক্ষমতা নাই, মানে আল্লাহর ভান্ডারে নাই, যত আছে ওই বাবার ভান্ডারে। ঠিক বলছি না ভুল বলছি? মানে আল্লাহর দোকানে নাই, ওই বাবার দোকানে আছে। হয় এটা বোঝায়, আর না হয় আল্লাহর সঙ্গে আমার ঝগড়া। মুসলমান এত নিকৃষ্টভাবে তোমরা বুঝছো, আল্লাহর সঙ্গে শিরিকটা করো কি করে এরপরে? ওই জন্য শিরিকের গুনাহ আল্লাহ পাক বলছেন আমি ক্ষমা করব না। শিরিকের গুনাহ আমি ক্ষমা করব না। আল্লাহ পাক ইচ্ছা করলে কিয়ামতের কঠিন দিন, মুসিবতের সময় অন্যান্য গুনাহ থেকে পর্দা ফেলে দেবেন, দিয়ে বলবেন ওরে আমার বান্দা, আমি জানি তুই এইসব অনেক কিছু গুনাহ করেছিস, তবে আমি রহমতের পর্দা ফেলে দিলাম, তোকে আমি বড় ভালোবেসে সৃষ্টি করেছিলাম, তোর ওই থলেতে শিরিকের গুনাহ নাই, যা তুই জান্নাতে চলে যা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু হতে পারে শিরিকের গুনাহ যদি থাকে বন্ধু আমার, আমার আল্লাহ বলছেন সব গুনাহ আমি মাফ করতে পারি আমি যদি ইচ্ছা করি, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করব। জোরে বলেন না। দলিল হলো কোরআন। আল্লাহ বলেছেন, একটু দেখে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইলা আখির। কোরআন শরীফের পারা নাম্বার 5, সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 48, 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আমি নিশ্চয়ই সেই আল্লাহ
যিনি ক্ষমা করছি না করব না, আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আইয়ুশরাকা বিহি, যে ব্যক্তি আমার সঙ্গে শিরিক করলো, আমি আল্লাহ অবশ্যই তার গুনাহটাকে ক্ষমা করব না। ওয়া ইয়াগফিরু, এবং আমি ক্ষমা করছি এবং করতে পারি বা করব, মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ বলছেন আমি শিরিকের গুনাহ ব্যতীত অন্যান্য যত রকমের গুনাহ আছে আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারি, তবে শুনে নাও শিরিকের গুনাহ আমি আল্লাহ কখনো ক্ষমা করব না। ও বন্ধু আমার, যারা আল্লাহর সঙ্গে শিরিক করি, এরা কবিরা গুনাহ করলো, এদের পরিণতি হলো চিরজীবনের জন্য, চিরস্থায়ীর জন্য জাহান্নাম। এদের ঠিকানা কোথায়? চিরস্থায়ীর জন্য জাহান্নাম। তাহলে শিরকের পরিণতি হলো চিরস্থায়ী জাহান্নাম। বেঁচে থাকা যাবে ইনশাল্লাহ? আসেন তৃতীয় নাম্বার আর একটা বড় গুনাহ বন্ধু আমার, আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছিলাম এর পূর্বে। আমার আপনার ঘরের মহিলাদেরকে গ্রুপ লোনের সেক্রেটারি বানাচ্ছি কি বানাচ্ছি না? ও বন্ধু আমার, যে ভাবি দেখতে যত সুন্দর সেই ভাবি হয় গ্রুপ লোনের সেক্রেটারি। এ পাড়ায় পাড়ায় গ্রুপ আছে তো, 10 জন 12 জন মিলে গ্রুপ থাকে, ভাবিদেরকে নিয়ে করা হয়। যে ভাবি দেখতে একটু সুন্দরী তাকে করা হয় গ্রুপ লোনের হেড। আর ও এসে ওই ভাবিকে ডাকে, ও ভাবি পাশে বসো, পাশে বসো। কি জন্য বলেন তো? ওই ভাবি পাশে বসে যাকে বলবে লোন দাও, ও তাকে দেবে। হায় হায়, মুসলমান কোথায় আছি আমরা? মাঠ থেকে কাজ করে আসছে স্বামী, মাথার ঘাম পায়ে ফেলে, পুরো শরীর ঘর্মাক্ত, পানির পিপাসা, ঘরের ভিতরে ঢুকে বলছে, হ্যাঁ রে টেপির মা। নাম তো কত রকম রাখে ছেলে মেয়েদের। হ্যাঁ রে টেপির মা। বলে কি? বলে একটু পানি দে। বলে আমার কাজ আছে, তুমি একটু ঢেলে খাও। কি বলে? ও তাকিয়ে দেখে তখন ঠোঁটে লিপস্টিক, চোখে আইনালা, কপালে একটা টিপ যদিও না পড়ে, কত রকমের মেকআপ করে যাচ্ছে। বলে কোথায় যাচ্ছি? বলে স্যারে ডেকেছে। কে ডেকেছে? ষাঁড়ে ডেকেছে, ষাঁড়ে। হায় হায়, স্বামীর সামনে বলছে চলে যাচ্ছে, আর স্বামী চুপচাপ বসে রয়েছে। এই কষ্ট লাগছে আপনাদের? লাগলে কিছু করার নেই, বাস্তব কথা বলছি। আসেন বলছি, এর পরিণতি কি বলছি, আমার আল্লাহ কি বলেছেন তার পরিণতি বলছি। প্রিয় বন্ধু আমার, হাসছেন আপনারা, দোষটা কি মা বোনদের? এই দোষটা মা বোনদের? দোষটা পরিপূর্ণ পুরুষদের। পুরুষের দায়িত্ব ছিল স্ত্রীদেরকে খেটে খাওয়ানো। যদি খেটে খাওয়াতে না পারি, হাত দুটো কেটে রাস্তার ধারে বসে ভিক্ষা করে খান। মা বোনদেরকে গ্রুপ লোনে পাঠাবেন না। 1 নম্বর তো সুদের কারবারে লিপ্ত করে দিচ্ছেন, 2 নম্বরের ইজ্জত নিয়ে খেলা করছেন। ওই দাদা আসে আর ওই ভাবির পাশে বসে এমন মুস্কি হাসি দেয়, এক হাসিতে দাদা পাগল আর দিদি হয়ে যায় ছাগল। ঠিক বলছি না? কি সুন্দর পাশাপাশি বসে যে হাসাহাসি করে। ওরে তোমার নামটা কোথায় উঠে যাচ্ছে, দলিল দিয়ে বলছি। বিনা দলিলে তো কথা হচ্ছে না। আমার আল্লাহ বলছেন, বান্দা তোমরা সুদের কারবারে লিপ্ত হইও না। তোমরা যদি ইমানদার হিসাবে দাবি করো, আমি আল্লাহ বলে দিলাম, সুদ যা খেয়েছো কোরআনের বাণী আলেমদের মুখ থেকে শোনার পর ওই জায়গা থেকে সরে এসো, যদি ইমানদার হিসাবে দাবি করো। কে বলছেন? কে বলছেন? আর যদি ইমানদার হিসাবে দাবি না করো, ইমানদারের বিপরীতে দাবি করো, তাহলে অসুবিধা নাই, যা খাচ্ছ তার থেকে 80 মাইল বেগে চালিয়ে যাও। এই ইমানদারের বিপরীতে কি হয়? নাম কি হয়? জোরে বলেন। আমি আর বলবো না, বলে আর বিপদে পড়বো নাকি? বানান করে দিয়ে একটু বয়াকার হস্যই ময়াকার দন্তন্য। আমার আল্লাহ বলছেন, যদি ইমানদার হিসাবে দাবি করো তাহলে সুদের কারবার থেকে সরে এসো। যা খাচ্ছিলে সরে এসো। আল্লাহ ওই সাধারণদের ডেকে বলছে না, আল্লাহ সুদখোরদের ডেকে বলছে, সুদখোরদের। যারা সুদ খাচ্ছিলে তোমরা সরে এসো, যদি ইমানদার হিসাবে দাবি করো। দলিল
যদি বলেন হুজুর এত কঠিন কথা আল্লাহ বলেছেন, দলিল না দিলে মানি না, দলিল না দিয়ে যাব না। আসল দলিল হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। এই সকলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একটু আস্তে বলেন আল্লাহু আকবার, আরেকটু আস্তে বলেন আল্লাহু আকবার। মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজ, আফসোস আফসোস, এরা রাজনীতির যখন স্লোগান হয় গলা ফাটিয়ে দেয়, দেয় না? এ দেয় কি দেয় না? আর মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনি কেমন ধ্বনি? প্যান্ডেলে বাইরে যাচ্ছে বলে মনে হয়। আমি একটু জোরে তাকবীর দেবো, আপনারা সকলে একসঙ্গে, সকলে একসঙ্গে লিল্লাহি তাকবীর। হয়েছে। আচ্ছা, আপনাদের কি ওই প্লাস্টিকের ছুরি নাকি? প্লাস্টিকের ছুরি নয় তো, প্লাস্টিকের ছুরি যত ধার দেবেন উঠবেন না। লোহার বা স্টিলের বা পিতলের ছুরি হলে একটু ঘষলে ওঠে। আপনাদের প্লাস্টিকের ছুরি নয়, লোহার বা পিতলে যায় কিছু হবে, ধার দিয়েছে একটু উঠেছে, যা একটু ধার দিই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হ্যাঁ ছিল, 950 ব্যাটারির মতো এদের ভলম ছিল, চাপা সব দিয়ে রেখেছিল। জানি এদের আওয়াজ আসছে, মুসলমানের আওয়াজে এরকম হয় না। প্রিয় বন্ধু আমার, আমি যে কোরআনের আয়াতটা পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 3, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 278, 278 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দাগণ, তোমরা যদি ঈমানদার হিসাবে দাবি করো, সর্বপ্রথম আমি আল্লাহ আমাকে ভয় করো। ইত্তাকিল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। তারপর আল্লাহ বলছেন যদি ঈমানদার হিসাবে দাবি করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা সুদ যা খেয়েছো সুদের বাকি অংশটা ছেড়ে দাও। ইন মানে যদি, কুনতুম মুমিনিন যদি তোমরা ঈমানদার হিসাবে দাবি করো। ওরে আল্লাহর পাগল, ওরে নবীর পাগল বন্ধু আমার, আমরা আল্লাহর কথা মেনে নিই, রাসূলের কথা মেনে নিই। আমার আল্লাহ বলছেন তোমরা আমার কথাটা মেনে নাও। তোমরা যদি আমার কথাটা মেনে নাও, রাসূলের কথাটা মেনে নাও, তাহলে দুনিয়ার জীবনে কামিয়াবি পাবে, আখিরাতের জীবনে কামিয়াবি পাবে। প্রিয় বন্ধু আমার, এজন্য ঈমানদারদের আল্লাহ পাক বলছেন, ও ঈমানদার বান্দারা, যদি ঈমানদার হিসাবে দাবি করো, সুদের বাকি অংশটা ছেড়ে দাও, ছেড়ে দাও। আল্লাহ পাক সূরাতুল বাকারার ভিতরে বলে দিলেন। তারপর আল্লাহ পাক বলছেন, এই বান্দা তোমরা শোনো, এই বান্দা তোমরা শোনো, তোমরা যারা ভাবছো বন্ধু আমার, তোমরা যারা ভাবছো সুদ খাচ্ছি খেয়ে যাব, সুদের পরিণতিটা শোনেন বন্ধু আমার। কোরআন থেকে বলবো, হাদিস থেকে বলবো, সুদ খাওয়ার পরিণতি, সুদখোরদের পরিণতি একটু শোনেন বন্ধু আমার। আমার আল্লাহ বলেন, বান্দা তোমরা যারা মনে মনে করছো সুদ খাচ্ছি খেয়ে যাব 80 মাইল বেগে, তোমরা শুনে নাও, সর্বপ্রথম সুদখোর বান্দারা, তোমরা আমি আল্লাহ আমার সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুতি নাও। তারপর আমার রাসূলের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুতি নাও। এমন কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহর সঙ্গে লড়াই করে জিতব, রাসূলের সঙ্গে লড়াই করে জিতব? দুহাত তুলে দেখাবেন, আমি তাকে নয়ন ভরে দেখতে চাই। আছেন কেউ? এই আছেন? মানে একটু যে আল্লাহর সঙ্গে লড়াই করে জিতব, রাসূলের সঙ্গে লড়াই করে জিতব, কেউ আছেন? আল্লাহ বলছেন, তোমরা যারা সুদ খাচ্ছ আমার সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুতি নাও, আমার রাসূলের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুতি নাও। যদি বলেন আল্লাহ বলেছেন, দলিল, দলিল হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলা আখির আয়াত। কোরআন শরীফের পারা নাম্বার 3, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 279, পরপর দুটি আয়াত। 279 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা মানে অতঃপর, ইন মানে যদি, লাম তাফআলু তোমরা সুদের কারবার থেকে সরে আসতে না পেরেছো, ফাআযানু তাহলে তৈরি হও। কি তৈরি হব? আল্লাহ পাক বলছেন বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহ আমার সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুতি নাও। কেউ পারবো আল্লাহর সঙ্গে লড়াই করতে? পারবো? আচ্ছা এবার বলেন, আমাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে যে আমরা মায়ের সুসন্তান না কুসন্তান, আমরা সকলে কি উত্তর দেব? জোরে বলেন। সকলে উত্তর দেব সুসন্তান। ও বন্ধু আমার, কিতাবের ভিতরে পাওয়া যায়, মাসলার কিতাবের ভিতরে পাওয়া যায়, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি 1 টাকা পরিমাণ সুদ খায়, তার আপন গর্ভধারিণী মায়ের সঙ্গে কমসে কম 36 বার জেনা করলে যে গুনাহ হয়, ওই গুনাহ তার আমলনামায় লিখে দেওয়া হয়। জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ। এই মুসলমান কোথায় বলে সুবহানাল্লাহ? ও হুজুর, কোথায় সুবহানাল্লাহ বলছেন দেখেন, তা কি পরিবর্তন হবে? 1 টাকা সুদ খেলে 36 বার মায়ের সঙ্গে জেনার গুনাহ, বলে সুবহানাল্লাহ। হায় হায়, এরা সুর শুনছে না কি শুনছে আল্লাহই জানে। ও বন্ধু আমার, আমরা সকলে আমরা দাবি করি মায়ের সুসন্তান, তাহলে যারা সুদ খাচ্ছি খেয়ে যাব, নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে জেনার গুনাহ কামিয়ে যাব। ও মায়ের সুসন্তান না কুসন্তান? এরপরেও কি লজ্জা লাগে না? হায় রে মুসলমান। ও বন্ধু আমার, সুদের পরিণতি কি একটু শোনেন। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলছেন, আমি এক সময় রাসূলকে জিজ্ঞাসা করেছিলাম, দুটো ইহুদি বৃদ্ধা মহিলা আল্লাহ রাসূলের কাছে, দুটো ইহুদি বৃদ্ধা মহিলা ও বন্ধু আমার মা আয়েশার কাছে এসে বলছেন, ও আয়েশা, তুমি কি জানো কবরে মানুষকে আযাবে গ্রেফতার করা হয় যদি গুনাহগার বান্দা বান্দি হয়? মা আয়েশা বলছেন, এটা আমার প্রাথমিক পর্যায়ে জানা ছিল না। আমি রসুল আসার পর জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কবরে কি মানুষে আযাবে গ্রেফতার করা হয়? আল্লাহ রসুল এই হাদিসের ভিতরে বন্ধু আমার 9টা দৃশ্যের কথা বলেছিলেন। কটা? 9টা দৃশ্যের কথা বলেছিলেন। যে আয়েশা, আমি 9টা দৃশ্য দেখেছিলাম। 9টা দৃশ্য সব শুনবেন? হ্যাঁ, সব বলা যাবে না। আমি এখানে শুধু হাদিসটা এনেছি, সুদ খাওয়ার পরিণতি। সুদ খাওয়ার পরিণতি এটা কবরে, তারপরে জাহান্নামে রয়েছে। আল্লাহ রাসূল বলছেন, আমাকে একসময় জিবরিল আমিন এবং মিকাইল দুইজন দুহাত ধরলেন, ধরার পর ঘুমন্ত অবস্থায় আমাকে জাগ্রত করলেন। জাগ্রত করে আমার একটা খোলা মাঠের দিকে নিয়ে গেলেন। ওই খোলা মাঠের দিকে নিয়ে যাওয়ার পর এক জায়গায় গিয়ে দেখলাম একটা মানুষ বসে রয়েছে, আর বসে থাকা মানুষের ডান দিকে একটা আল্লাহর নির্ধারিত ফেরেশতা দাঁড়িয়ে রয়েছে। ওই ফেরেশতার হাতে একটা লোহার সাঁড়াশি। কি একটা? কি লোহার সাঁড়াশি। আল্লাহ রাসূল বন্ধু আমার ব্যাখ্যা করছেন, বন্ধু একটু ভালো করে শোনেন। বলছেন ওই ফেরেশতার হাতে একটা লোহার সাঁড়াশি, লোহার সাঁড়াশিটা দিয়ে বসে থাকা মানুষের ডান দিকে গালের ভিতরে প্রবেশ করিয়ে দেয়। গালটা চিত্তে চিত্তে ঘাড় পর্যন্ত চলে আসে।
আবার ওই আল্লাহর ফেরেশতাটা বাম দিকে চলে আসে, বাম দিকের গালের ভিতরে লোহার সাঁড়াশিটা প্রবেশ করিয়ে দেয়, আবার চিত্তে চিত্তে ঘাড় পর্যন্ত চলে আসে, আবার ডান দিকে চলে আসে, ডান দিকে এসে দেখে ডান দিকের গালটা ভালো হয়ে গেছে, আবার গালটা চিত্তে থাকে লোহার সাঁড়াশি দিয়ে। এইভাবে অনবরত আযাবে গ্রেফতার করা হয়েছে। আল্লাহ রাসূল বললেন, ইয়া আখি জিবরাইল, বলো বলো, এ আল্লাহর বান্দা কারা বলো? হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সামনে চলেন, সামনে চলেন, এখনো অনেক কিছু দেখার বাকি। আল্লাহ রাসূল বললেন, আমাকে আবার আগিয়ে নিয়ে যাওয়া হলো। আমার সাইটে একজন জিবরাইল, অপরজন মিকাইল, দুই ফেরেশতা আমাকে নিয়ে ভ্রমণ করাচ্ছেন। আমি একটু আগিয়ে গিয়ে দেখি আল্লাহর এক বান্দা শায়িত হয়ে রয়েছে, চিত হয়ে। কি হয়ে? চিত হয়ে শুয়ে রয়েছে। আর ওই আল্লাহর বান্দার মাথার ধারে একজন দাঁড়িয়ে রয়েছে। দাঁড়ানো ব্যক্তির হাতে একটা বড় প্রস্তর খণ্ড, পাথরের খণ্ডটা নিয়ে শায়িত ব্যক্তির মাথায় সজোরে আঘাত করে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার পাথরটা ছিটকে দূরে চলে যায়। আর ওই আল্লাহর নির্ধারিত ফেরেশতাটা ওই পাথরটা কুড়িয়ে আনতে যায়। পাথর কুড়িয়ে এনে দেখে পূর্বের ন্যায় মাথাটা ঠিক হয়ে গেছে। আবার পাথর দিয়ে মাথায় আঘাত করে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ফেটে রক্ত বেরোতে থাকে, মাথার ঘিনুগুলো বেরোতে থাকে। বন্ধু আমার, আবার পাথরটা দূরে চলে যায়। আল্লাহ রাসূল বলছেন, আবার পাথরটা কুড়িয়ে এনে দেখে মাথাটা ঠিক হয়ে গেছে। অনবরত এইরকম শাস্তি দিয়ে চলেছে। রাসূল বলছেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া আখি জিবরাইল, একে এইরকম ভাবে শাস্তি দেয়া হচ্ছে কেন বলো? হযরতে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে চলেন, এখনো অনেক কিছু দেখার বাকি। আল্লাহ রাসূল বললেন, আমাকে আর একটা জায়গায় গিয়ে দাঁড় করানো হলো। ওই জায়গায় দেখলাম একটা জ্বালা। জ্বালা বলে তো আপনাদের? জ্বালা বলে তো? ভিতরটা বড়, মুখটা ছোট। ও বন্ধু আমার, আল্লাহ রাসূল বললেন, জ্বালা ধরনের একটা, ভিতরটা বড় প্রশস্ত জায়গা, মুখটা বড় সংকীর্ণ। আমার এমন একটা জায়গায় গিয়ে দাঁড় করানো হলো। দেখলাম তার ভিতরে কিছু উলঙ্গ পুরুষ এবং উলঙ্গ মহিলা, তাদেরকে অগ্নিদগ্ধ করা হচ্ছে, আগুনে তাদেরকে পোড়ানো হচ্ছে। তারা যেন আগুনের উত্তাল তেজে বাইরের দিকে চলে আসার চেষ্টা করছে। আবার যখন আগুনটা একটু নিবু নিবু ভাব হয়ে যায়, আবার ভিতরের দিকে চলে যায়। এই রকম ভাবে আগুনে তাকে দগ্ধ করা হচ্ছে। আমি রাসূল জিজ্ঞাসা করলাম, সাথীদ্বয় বলো বলো, এই মানুষগুলোর অপরাধটা কি? হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে চলেন, এখনো অনেক কিছু দেখার বাকি। কটা দেখলেন? তিনটে। আল্লাহ রাসূল বললেন, আমাকে আবার 4 নম্বরের জায়গায় নিয়ে যাওয়া হলো। ওই জায়গায় নিয়ে যাওয়ার পর বন্ধু আমার, আল্লাহ রাসূল বললেন, আমি দেখতে পেলাম একটা রক্তের নহর। কিসের নহর? রক্তের নহর। রক্তের নহরের মিডিল পয়েন্টে আল্লাহর এক বান্দা সাঁতার কাটছে, হাবুডুবু কাটছে, ডুবো ডুবো ভাব, সাঁতার কাটতে কাটতে কিনারার দিকে চলে আসছে। আর কিনারায় একজন দাঁড়িয়ে রয়েছে। দাঁড়ানো ব্যক্তির হাতে একটা বড় পাথরের টুকরা। যখন ওই মানুষটা ডুবো ডুবো ভাব রক্তের নহরে ডুবতে ডুবতে যখন সাঁতরাতে সাঁতরাতে রক্তের কিনারার দিকে চলে আসে, এই কিনারায় দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা পাথর নিয়ে মুখে সজোরে আঘাত করে, মুখটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। একবার পাথরের আঘাতে আবার সেই রক্তের নহরের মিডিল পয়েন্টে চলে যায়। আবার ওই মানুষটা সাঁতরাতে সাঁতরাতে চলে আসে কিনারায়। আবার তাকে মুখ লক্ষ্য করে পাথর মারা হয়, আবার মুখটা থেতলে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, এ আমার সাথীদ্বয় বলো বলো, ইয়া জিবরাইল বলো বলো, এ মানুষের অপরাধটা কি? আল্লাহ রাসূলের জিজ্ঞাসা করার কারণে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে চলেন, এখনো অনেক কিছু দেখার বাকি আছে। রাসূল বলছেন, বন্ধু আমার, এই রকম 9টা জায়গায় 9টা দৃশ্য দেখানো হয়েছিল। কটা? 9টা জায়গায় 9টা দৃশ্য দেখানো হয়েছিল। ও বন্ধু আমার, 9টা সব বলার আমার সময়ও নাই বন্ধু আমার যেটা বলার উদ্দেশ্য হলো পাপের পরিণতি। সুদখোর বান্দারা যারা সুদ খেয়ে পাপ করছো, তাদের পরিণতিটা শোনেন, কবরের পরিণতি।
ওই চতুর্থ নাম্বারের জায়গায় আল্লাহ রসুল বললেন, 9টা দৃশ্য দেখানোর পর এক এক করে বর্ণনা দিচ্ছেন। আমি জিজ্ঞাসা করলাম, জিব্রাইল বলো বলো এই মানুষের অপরাধটা কি? হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত মানুষ দুনিয়ার বুকে সুদ খেত, সুদখোর বান্দাদেরকে এই রক্তের নহরে হাবুডুবু খাওয়ানো হবে, আর এই রকম পাথর ছুঁড়ে মারা হবে, মুখটা থেতলে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। সুদখোর বান্দাদের এটা শাস্তি। বলেছি যখন আরেকটু বলে দিই, যারা মিথ্যাবাদীদের শাস্তি হলো এই কবরে কিয়ামত পর্যন্ত গাল এদিক থেকে চিরে ঘাড় পর্যন্ত আসবে, এদিক থেকে চিরে ঘাড় পর্যন্ত আসবে, গালটা ফাটতে ফাটতে ঘাড় পর্যন্ত চলে আসবে। আর মাত্র 10 মিনিট, 7-8 মিনিট বাকি। প্রিয় বন্ধু আমার, সম্মানীয় অতিথি এসে গিয়েছেন, রাতের পর রাত কষ্ট। আমি আপনাদের কেউ যাবেন না। প্রিয় বন্ধু আমার, আমি আপনাদের সম্মুখে সাবজেক্ট নিয়ে দলিল ভিত্তিক কথা বলছিলাম। এটা কি তুলেছিলাম? পাপের পরিণতি। সুদখোরদের পরিণতি হলো ওই রক্তের নহরে হাবুডুবু খাবে, সাঁতরাতে সাঁতরাতে চলে আসবে কিনারায়, একটা পাথরের আঘাতে মুক্তা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার সেইখানে চলে যাবে। এটা সুদখোরদের পরিণতি। মিথ্যুকদের পরিণতি, যারা মিথ্যা কথা বলে, কবিরা গুনাহ, মিথ্যুকদের পরিণতি কবরে। ও তো হাসরের দিনে জাহান্নামে যা হবে হবে, কবরে এদের আযাব হলো গালটা চিত্তে চিত্তে ঘাড় পর্যন্ত আসবে, আবার বাম দিকে আসবে, এসে দেখবে গালটা যখন বাম দিকতে চিরে চিরে ঘাড় পর্যন্ত আসবে, ডান দিকে এসে দেখবে ডান দিকে ভালো হয়ে গেছে। কন্টিনিউ কিয়ামত পর্যন্ত এরকম শাস্তি দেওয়া হবে। যাই হোক, পাপের পরিণতি বিষয় নিয়ে যদি বলা হয়, আমরা তো পাপে ডুবে রয়েছি, তাই না? পাপে ডুবে রয়েছি। এক একটা পাপের কথা যদি বলা হয়, তার পরিণতির কথা যদি বলা হয়, বন্ধু আমার, ঘন্টার পর ঘন্টা যাবে। এই সাবজেক্ট আমার ছিল না। প্রিয় বন্ধু, আপনাদের সম্মানীয় অতিথি ছিলেন, আপনারা হয়তো জেনেছেন, তার পরিবর্তে আমি এসছি। তবুও সাবজেক্টটা নিলাম আপনাদের জন্য, আপনাদের ব্রেন মগজ একটু ধোলাই করার জন্য, যাতে পরিবর্তন হতে পারি। এই সমস্ত পাপ আমার আপনার ভিতরে আসে না নাই? আসে না নাই? কয়েকটা বড় বড় পাপের কথা বললাম, এবং সেই পাপের পরিণতি কি হবে সেটাও বললাম। তাই বিস্তারিত পরিপূর্ণ বলতে পারলাম না। আমি আপনাদেরকে শেষ অনুরোধ করব, আল্লাহ পাক বলছেন, বান্দা তোমরা পরিবর্তন হওয়ার জন্য মাওলানা সানোয়ারকে বলেছো, কথা দিয়েছো পরিবর্তন হব, ওয়াজ আর আমল এক জায়গায় করব। তা তোমরা যদি আগিয়ে না আসো, আমি আল্লাহ কারোর হাত ধরে পরিবর্তন করাবো? জোরে বলেন না, আমাকে আপনাকে আগিয়ে আসতে হবে। আল্লাহ পাক বলছেন, তোমরা পরিবর্তনের নিয়তে আগিয়ে আসো, আমি আল্লাহ তোমাদেরকে পরিবর্তন করে দেব। তোমরা যদি আগিয়ে না আসো, আমি আল্লাহ কাউকে পরিবর্তন করছি না, হাত ধরে পরিবর্তন করব না। দলিল হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 13, সূরার নাম সূরা আর-রাদ, আয়াত নাম্বার 11, 11 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আমি আল্লাহ, লা ইগাইয়িরু, লা মানে নেহি, ইগাইয়িরু ফেলে মুজারের সিগা, দুটো মানে দেয় বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, হাল মুস্তাকবিল। ও বন্ধু আমার, দুটো মানে দেয়। আল্লাহ পাক বলছেন, লা ইগাইয়িরু, আমি পরিবর্তন করছি না, করব না। আল্লাহ কাকে পরিবর্তন করছেন না বলে দাও? মা বিকৌমিন, ওই জাতিকে। কোন জাতিকে? হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম, যে জাতি নিজেকে নিজে পরিবর্তন করার চেষ্টা না করে, আমি আল্লাহ কারোর হাত ধরে পরিবর্তন করাবো না। ও বন্ধু আমার, সেজন্য করজোড়ে আবেদন রেখে যাই, যদি পা দুটো বাড়িয়ে দেন, পায়ে ধরে বলে যাই, বন্ধু আমার, অনেক বড় বড় গুনার কথা বললাম, একটু পরিবর্তন হওয়া যাবে। কারণ পৃথিবী আমার আপনার জন্য আসল ঠিকানা নয়। আসল
ঠিকানা হলো বন্ধু আমার ওই কবরে কিছুদিন থাকবো, তারপর আসল ঠিকানা হলো হাসরের ময়দান। ওখানে বিচার হবে, হয় জান্নাত না হয় জাহান্নাম। ওই আসল ঠিকানা বানানোর জন্য আমাকে আপনাকে একটু পরিবর্তন হতে হবে, হ্যাঁ কি না? পরিবর্তন হবে ইনশাল্লাহ, কারণ পৃথিবী কারোর আসল ঠিকানা নয়। তাই কবি বলছেন, এ পৃথিবী আমার আসল ঠিকানা নয়, এ পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এটা আমার নিজের লেখা। একদিন আমি চলেই যাব, চিরদিন থাকব না। এ পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ছোট্ট আর একটা কলি বলি, অনেক বড় গজল। বাপকে রেখে ছেলে চলে যাচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে? বাপ নিজে হাতে ছেলেকে দাফন করে আসছে, নিজে হাতে কবরে শুইয়ে আসছে। আচ্ছা বলেন তো, কাফন দাফনের পর বাপ যদি মনে করে আমার ওই সন্তানের খবরটা নেব, কবরে কেমন আছে, খবর নিতে কি পারবে? নিতে পারবে না। তাই কবি বলছেন, যেদিন থাকবে গরে, যেদিন থাকবে গরে, জানি না হাই কি যে হবে। আর পিতা মাতা সবই রবে, খবর কেউ নেবে না মরে। যদিও বা শাস্তি হয় আমায়, এ পৃথিবী আমার আসল ঠিকানা নয়। একদিন আমি চলেই যাব, চিরদিন থাকব না। এ পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহ পাক আমাকে আপনাকে শোনার সঙ্গে সঙ্গে আমল করার তৌফিক দিক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ উঠবেন না, আমার থেকে আমার পরে যিনি